তাদের যে ব্যাগগুলো ছিল, ব্যাগের মধ্যে ছুরি ছিল, লাঠি ছিল, হাত দেরাত করে আপনার লোহার পাইপ ছিল, লোহার রড ছিল। এর মধ্যে আরো দুইজনকে কোপাইছে। আমি বলে রাখি, আমাদের এই আইনজীবী ছিল, তার পা একটু কোড়া ছিল। আমাদেরকে তারা যখন দাওয়া দিছে আমরা পালাই চলে আসছি, কিন্তু সে পিছনে পড়ে গেছে, তার পাটা কোড়া ছিল, সে হাঁটতে পারতো না স্বাভাবিক। আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিম, সে যখন পড়ে গেছে তখন তাকে নিয়ে গেছে পিছন থেকে। এটাই ছিল মেইন বিষয়। এবং তারা তাকে টার্গেট করছে, সে যেহেতু ওই প্রতিবাদ করছে শুরুতে, তখন তাকে টার্গেট করছে, টার্গেট করে তাকে নিয়ে ঠান্ডা মাথায় তাকে হত্যা করছে। বাংলাদেশ এটা কোনো সন্ত্রাসীর জায়গা না, সন্ত্রাসী সংগঠনের জায়গা না। আমরা আইনজীবী, একজন আইনজীবী, এই দেশের সাধারণ মানুষ যাদের হাতে নিরাপদ না, তাদেরকে নিষিদ্ধের দাবি সারা বাংলাদেশ থেকে উঠেছে। এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যা বিচারে দেশের মাটিতে হতে হবে, এটা জনতার দাবি। যে প্রশাসন তাদেরকে আপনার বাঁশির হুইসেল দিয়ে এবং ধাওয়া দিয়ে তাদেরকে আমাদের মসজিদের যে আমাদের আদালত প্রাঙ্গণের যে এক্সিট পয়েন্ট আছে, ওই এক্সিট পয়েন্ট দিয়ে তাদেরকে বের করেছে। বের হয়ে যাওয়ার সময় তারা যত সকল বিচারপ্রার্থী আইনজীবীদের গাড়ি ছিল সবগুলা ভাঙচুর করছে। এবং নিচে নামার সময় আপনারা জানেন, যারা চট্টগ্রাম আদালত ভবনে আসছেন, আমাদের যে আদালত ভবনের যে মসজিদ আছে, আমাদের নবনির্মিত মসজিদে তারা মোহর মোহর ঢিল, ইট পাটকেল মেরে, যেগুলো ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে, ইট পাটকেল মেরে মসজিদ ভেঙে দিছে। তখন আমরা মসজিদে জোহরের নামাজ পড়তেছিলাম। হ্যাঁ, আমরা কোর্ট শেষ করে জোহরের নামাজ পড়তেছিলাম। আমাদের যেই ভাই শহীদ সাইফুল ইসলাম আলিফ, সেও আমাদের সাথে ছিল। তখন আমরা তৎক্ষণাৎ প্রতিবাদ করি যে আমাদের মসজিদে তোমরা কেন হামলা চালাবে, আমাদের উপাসনায় কেন হামলা চালাবে। এইটার জের ধরে তারা তাদের যে সকল লাঠি সোটা ছিল, তাদের যে ব্যাগগুলো ছিল, ব্যাগের মধ্যে ছুরি ছিল, লাঠি ছিল, হাত দেরাত করে আপনার লোহার পাইপ ছিল, লোহার রড ছিল, এগুলো বের করে চতুর্দিকে ভাঙতেছে, আমাদের আইনজীবীদেরকে মারছে এবং আমাদের বিচারপ্রার্থী যাদেরকে পাইছে তাদের উপর হামলা করছে। আমাদের যে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ সে আমাদের সাথে ছিল, তাকে পায়ে আঘাত করে সে যখন পড়ে যায়, তখন তাকে তারা একেবারে কোলে করে এক ধরনের চিল যেভাবে নিয়ে যায়, সেভাবে তাকে এক ধরনের কিডন্যাপিং এর মতো, কারণ তখন আমরা সংখ্যায় কম ছিলাম, তাকে আমাদের আইনজীবী ভবন ঢুকতে মুখে সেখান থেকে তাকে রাস্তার উপরে নিয়ে যে মেথর পট্টি বলে, রঙ্গম টাওয়ার, মেথর পট্টিতে হচ্ছে যে ওদের আস্থানা, ওখানে ইসকন এবং হিন্দু ধর্মাবলম্বী সনাতনীরা বেশি থাকে। এটা আপনারা যারা চট্টগ্রামে আছেন তারা ভালো জানেন। ওই মেথর পট্টির পিছনে যে আপনার রমনা আমাদের রঙ্গম টাওয়ারের পিছনে নিয়ে আমরা এটা চিন্তা করতে পারিনি যে আমরা যাইতে যাইতে তাকে পিছন থেকে কোপ দিছে, এই জায়গায় কোপ দিছে ইট এবং এই আপনার তাদের এই যে রড এবং রামদা নিয়ে তাকে ওখানে মেরে ফেলছে। আমরা যাইতে যাইতে দেখি সে তাকে কোপায়, তারা ভিতরে ঢুকে গেছে। এক পর্যায়ে আমরা প্রশাসন নিয়ে তার লাশটা উদ্ধার করি। উদ্ধার করার পরে আমরা তার অবস্থা দেখে আমরা ভাবছি হয়তো এখনো বেঁচে আছে কিনা, এটা নিশ্চিত হওয়ার জন্য আমরা তাকে হাসপাতালে পাঠাই। ওনাকে একা নিয়ে গেল কেন? সবার মধ্যে থেকে, মানে আপনাদের উপরেই তো, সবার উপরে আমাদের মধ্যে আরো দুইজনকে কোপাইছে। আমি বলে রাখি, আমাদের এই আইনজীবী ছিল, তার পা একটু কোড়া ছিল। আমাদেরকে তারা যখন দাওয়া দিছে আমরা পালাই চলে আসছি, কিন্তু সে পিছনে পড়ে গেছে, তার পাটা কোড়া ছিল, সে হাঁটতে পারতো না স্বাভাবিক। আমাদের আইনজীবী সাইফুল ইসলাম আলিম, সে যখন পড়ে গেছে তখন তাকে নিয়ে গেছে পিছন থেকে। এটাই ছিল মেইন বিষয়। এবং তারা তাকে টার্গেট করছে, সে যেহেতু ওই প্রতিবাদ করছে শুরুতে, তখন তাকে টার্গেট করছে, টার্গেট করে তাকে নিয়ে ঠান্ডা মাথায় তাকে হত্যা করছে। তৎপরবর্তী সময়ে তারা পুরো শহরে এই যে হাজারিগলি, রিয়াজউদ্দিন বাজার, টেরি বাজার, এখানে দেশি অস্ত্র এবং শস্ত্র নিয়ে এবং বিভিন্ন রামদা নিয়ে তারা ওপেন মিছিল করছে। আরেকটা বিষয় আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, যখন তারা মেথরপট্টিতে ঢুকে, মেথরপট্টি যে সকল আমাদের মুসলিম আছে তাদেরকে জিম্মি করে, মেথরপট্টির ভিতরে আমাদের একটা মসজিদ ছিল, ওই মসজিদে হামলা করে এবং সেখানে তাদের একটা মন্দির আছে ইসকনের, ওই মন্দির থেকে তাদের রামদা অস্ত্র শস্ত্রগুলো নিয়ে বের হয়েছে। এই সকল জিনিসগুলো তারা যেমন নিয়ে আসছে, ঠিক তদ্রুপ কোর্ট বিল্ডিং এর আশেপাশে তারা কিছু এগুলো মজুত করছে। তাদের পরিকল্পনা ছিল এরকম একটা ঘটনা ঘটাবে। সকাল 10টা থেকে প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী শান্ত মেজাজে যার যার মতো অবস্থান করছে, কিছুই করে নাই। এক পর্যায়ে তাদের সরিয়ে দেওয়াতে তারা আমাদের আইনজীবীর উপর
আমাদের উপর হামলা করা চালাইছে, আমাদের আরেকজন আইনজীবীকে কোপাইছে, সে কোপকে এই অবস্থায় দূরে চলে আসছে। আমরা দূরে পালাতে আসতে পারলো, আমাদের আলিফ ভাই আসতে পারে নাই, তাকে নিয়ে গেছে, তাকে নিয়ে গিয়ে তারা ঠান্ডা মাথায় হত্যা করছে। এই ছিল গতকালকের বর্ণনা। আমরা তার লাশ আজকে দাফন করে গ্রামের বাড়ি থেকে চলে আসছি। আমি আসলে শারীরিকভাবে একটু অসুস্থ। এই আপনার হচ্ছে কাছে বিষয়। আমি আরেকটা প্রশ্ন রাখতে চাই। আমাদের সাথে গতকালকে যুক্ত হয়েছিলেন যাই হোক একজন যুক্ত হয়েছিলেন নরেন্দ্রনাথ। উনি বলছেন যে বা এর আগেও গোবিন্দচন্দ্র উনিও বলেছেন যে চিন্ময়কে আসলে ইসকন থেকে ইয়ে করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে। তো আপনারা বলছেন এখানে যে হুম এখানে যতই বলুক, আমি বলি, যতই বলুক চিন্ময়কে ইস্কন থেকে বহিষ্কার করা হয়েছে, এটা কারা করছে সেটা আমরা জানি না, কিন্তু চিন্ময় ইস্কনের ব্যানারে, ইস্কনের নেতৃত্বে, ইস্কন সদস্যদের ব্যানারে সে লালদিঘিতে কিছুদিন আগে বিশাল সমাবেশ করছে। তখন কেউ কোথায় ছিল? আজকে যখন চিন্ময়ের কারণে মার্ডার হয়েছে তখন বলতেছে চিন্ময়কে বহিষ্কার করা হয়েছে। চিন্ময়ের বহিষ্কার আদেশ আমরা কি কোথাও আদৌ দেখছি? আপনি আমাকে কোথাও দেখাতে পারবেন যে চিন্ময়কে কারা কোথা থেকে বহিষ্কার করছে? বাংলাদেশের ইস্কনের গুরু, ইস্কনের নেতা হচ্ছে চিন্ময়। এটা হচ্ছে একটা এস্টাবলিশমেন্ট, এবং চিন্ময় সে ধর্মীয় গুরু এবং ইস্কনের নেতা হিসেবে সে চট্টগ্রাম শহর দেশের বিভিন্ন প্রান্তে সমাবেশ করতেছে, নেতৃত্ব দিচ্ছে। তাহলে কি এখন এই ঘটনাকে কেন্দ্র করে এখন চিন্ময়কে কি ইসকন নিতে চাচ্ছে না, নাকি ইসকনের একটা কৌশল যে চিন্ময়কে এইটা ইসকনের একটা এটা নতুন যেহেতু চিন্ময়ের কারণে যেহেতু একটা ঘটনা ঘটছে, এখন তারা এটা কৌশলে এটা এড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। এটা এড়িয়ে দেওয়ার চেষ্টা করলেও যে সকল ইসকন সদস্যরা আইডেন্টিফাই করা, যারা কোর্ট বিল্ডিং এসে হামলা করেছে, আমাদের ফুটেজ আছে, হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছে, এগুলো তো সাইনবোর্ড আছে, সবার আইডেন্টিফিকেশন আছে। এখানে তো কৌশল করে পার পাওয়ার কোনো সুযোগ নাই। একটা ঘটনা ঘটার পরে সুযোগ তো সিসিটিভি নাই। দেখে তাদেরকে গ্রেফতার করা হয়েছে, তাদের পরিচয় কি আপনারা পেয়েছেন? তারা কি ইসকনের নাকি আওয়ামী লীগের? আমরা শুনতে পাচ্ছি আবার শিবিরেরও এরকম শোনা যাচ্ছে। আসলে এখানে কি মানে এটা গুজব ছড়ানো হচ্ছে কিনা, বা সিসিটিভি এটা ক্যামেরা দেখে হচ্ছে কাদেরকে গ্রেফতার করছে? এটা হচ্ছে ওরা প্রকৃত ঘটনাকে আড়াল করার জন্য ওরা এসব ছড়াচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইডেন্টিফাই করে যাদেরকে গ্রেপ্তার করছে সবাই হচ্ছে সনাতনী, এবং সবাই ইসকন সদস্য। এবং সিসিটিভি ফুটেজে ইতিমধ্যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদেরকে শনাক্ত করা হয়েছে, একটু আগে আমি একজনকে দেখলাম ইসকন সদস্য, বিজিসি ট্রাস্ট এলএলবি 4th সেমিস্টারের ছাত্র, ইসকন সদস্য গৌতম নাকি সামথিং নাম, তাকে বিসিসি ট্রাস্ট থেকে তাকে বহিষ্কার করছে। সিসিটিভি ফুটেজে সে হত্যাকাণ্ডে অংশ নিছে, স্পেসিফিক ডকুমেন্ট আছে। তাহলে আপনি অস্বীকার কিভাবে করবেন? জি, অনেক ধন্যবাদ আপনাকে। আপনি বলছেন যে বারবারই আপনারা, এবং আজকে যে যারা আমরা জানি যে অনেকেই গিয়েছেন সেখানে, আপনিও ছিলেন। তো এবং আমাদের যে আইন উপদেষ্টা না, সরি আমি ভুল বলছি, যে একজন উপদেষ্টা গিয়েছেন, আমি ঠিক নামটা আমার জি, অ্যাডভোকেট হাসান আরিফ স্যার, আমাদের রাইট, সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা। হুম, হাসান আরিফ সাহেব গেছেন। উনি কি বলেছেন আসলে ওইখানে, এবং কি হয়েছে ওইখানে জানা যায়। আর আপনাদের এখন দাবি কি? না, উনি আমাদের এসেছেন, উনি সরকারের পক্ষ থেকে এসেছেন। উনি আমাদের প্রথম জানাজা জেলা পরিষদ মাঠ প্রাঙ্গণে যেটা হয়েছে সেখানে অংশ নিয়েছিলেন। উনি আমাদের সাথে বেশি কথা বলতে পারেন নাই। আমরা লাশ নিয়ে পরে জমিয়তুল পালাত নিয়ে আসছি, সেখান থেকে গ্রামে গেছি। উনি এমনি ইতিমধ্যে আমাদের বারের সভাপতি সেক্রেটারির সাথে বৈঠক করছে। আমি ইতিমধ্যে যা শুনেছি, গতকালকে আদালত প্রাঙ্গণে হামলা, পুলিশি কাজে বাধা প্রদানের জন্য একটা মামলা হয়েছে এমনটা জেনেছি। কিন্তু অদ্যাবধি আমরা তার পরিবারের সাথে ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করছি। সমিতির পক্ষ থেকে আমরা কথা বলতেছি। মূল ভিকটিম, মূল কালপ্রিটদেরকে আমরা আইডেন্টিফাই করে আমরা অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যে ঘটনা, সেই ঘটনায় আমরা মামলা রুজু করব। আমরা ইতিমধ্যে শুধুমাত্র লাশটা দাফন করে সবেমাত্র এসেছি। আমরা সবকিছু প্রস্তুত নিয়ে মামলা রুজু করবো। আমরা আমাদের ভাই হত্যার এবং আমাদের ধর্মীয় উপাসনালয়ের যে হামলা, এটার বিচার অবশ্যই হতে হবে। এটা বাংলাদেশ,
এটা কোনো সন্ত্রাসীর জায়গা না, সন্ত্রাসী সংগঠনের জায়গা না। আমরা আইনজীবী, একজন আইনজীবী এই দেশের সাধারণ মানুষ যাদের হাতে নিরাপদ না, তাদেরকে নিষিদ্ধের দাবি সারা বাংলাদেশ থেকে উঠেছে। এই ইসকনকে নিষিদ্ধ করতে হবে এবং আমাদের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলী হত্যার বিচারে দেশের মাটিতে হতে হবে। এটা জনতার দাবি। অসংখ্য ধন্যবাদ সাজিদ আব্দুল্লাহ আমাদের সাথে যুক্ত হওয়ার